হ্যাঁ গ্লাসে শেয়ার দাও। এটা হাস্যকর বিষয় বলেছে কি যে নলমুড়িতে করি তো গাইস কেমন আছো তোমরা? এখন বাজে রাত 10টা, আমার ডিউটি টাইম শেষ হয়েছে। প্রথমত দেখো আমি কত রিক্সে যাচ্ছি, কারণ আমি রং সাইড চলে গেছি, পারে নেই। আমি হোটেল ছাড়াও আমাদের জায়গা ছাড়াও অনেক দূর চলে এসেছি। ঠিক আছে, চলো গাড়ির ওখান গিয়ে কথা হচ্ছে। দেখো সায়েন্স সিটে কত ভিড় আছে এখনো। ঠিক আছে, সায়েন্স সিটে এখনো ভালোই ভিড় আছে। তো আমি মোটামুটি চলে এসেছি সায়েন্স সিটে, সেখানে আমাদের গাড়ি থেকে। এই যে আমাদের গাড়িওয়ালা কই রে, গাড়ি কই? হ্যাঁ এটাই, হ্যাঁ। তো গাড়ি এখন চলে এসেছি আমি। তো তারপরে চলো, এখন ভিডিওটা অনেক বড় হতে চলেছে, বেশি বড় করবো না। তোমাদেরকে আজকে টোটাল ভিডিওটা দেখাবো রাস্তার শর্ট শর্ট করে। ঠিক আছে, চলো দেখতে পাচ্ছ আমাদের হোটেলটা। ওই দেখো আমি সায়েন্স সিটির এখানে চলে এসেছি। তো চলো, এখন গাড়ি পুরো ফাঁকা, অনেক কজন আসবে। দেখো এই গাড়িতে আমাদের মোটামুটি বুক করা থাকে, প্রত্যেক দিনই আসে আমাদের নিতে। তো এখন অনেকজন আসতে বাকি আছে, 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। ঠিক আছে, তো চলো কিছুক্ষণ ওয়েট করা যায়। ভিআইপি এসে ভিডিও চালু করেছি। দেখো ভিআইপিতে যেখানে বিয়ের প্যান্ডেল করে কত সুন্দর সাজিয়েছে। ঠিক আছে, তো আমরা গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে অনেকক্ষণই। আমি ভিআইপি এসে গাড়ি স্টার্ট ভিডিও স্টার্ট করলাম, যাই হোক। ঠিক আছে, তারপরে আমরা চৌবাগায় চলে এসেছি। এখানে প্যাসেঞ্জার লাভাচ্ছে ড্রাইভার ভাই আমাদের। ঠিক আছে, তো প্যাসেঞ্জার এখানে লাভাচ্ছে, তৎক্ষণ আমিও একটু শ্যুট করলাম। ওদিকটা লাইটটা তো টোটালি আসছে না, ভালো একটা স্ক্রিনের সুন্দর জিনিস দেখাচ্ছিল। তো তারপরে মোটামুটি ভাড়া কাটে নেওয়ার পরে আমরা ডাইরেক্ট চলে এসেছি কোথায়, এটা বানতলায় চলে এসেছি। ঠিক আছে, তো বানতলায়ও ভাড়া কাটছে, আমাদের একটা ফ্রেন্ড লাগবে এখানে। তো ফ্রেন্ডটা লেবে ওই দিকে চলে গেছে, সেই জন্য ভাড়াটা কাটছে ওই দিকে গিয়ে। ঠিক আছে, তো তারপরে এর সাথে আমি কিছু কথা বলছিলাম, আমরা দুজনে গল্প করছিলাম, একটু মেন্টাল মাল আছে, যাই হোক। ঠিক আছে, তো গাড়ি ছেড়ে দিয়েছে। গাড়ি ছাড়ার পরে কি হয় দেখো। হয়ে গেছে নাকি? গরম আছে তো মুখি ওরম বেঁধে নিস কেন? হ্যাঁ, সত্যি গরম হচ্ছে তো রাজু ভাই। এই দেখ স্টাইলটা দেখলি, গেঞ্জিটার এক্সারসাইজ গেঞ্জি পরা। রাজু ভাই তুই কিছু বলবি? তো গাইস তারপরে আমরা চলে আসলাম ভোজরাটে। তো ভোজরাটে আমার গাড়ি প্রত্যেক দিনই দাঁড়াই, কারণ এখানকার চাটা প্রথমেই দেখেছো ভিডিওই। ঠিক আছে, তো এখানকার চাটা খুবই সুন্দর বানায়, খুবই দারুণ লাগে। ঠিক আছে, এই ভোজরাটে এই কাকার কাছে আশা করি তোমরা অনেকেই চিনতে পারবে কাকাকে। এই কাকার কাছে খুব সুন্দর চা বানায়, তো কাকার কাছ থেকে আমরা প্রত্যেক দিনই খাই। তো চলো চাটা নেই, কারণ এই কাকা সত্যিই খুব ভালো চা বানায়। আমরা প্রত্যেক দিনই এখানে লেবে চা নিয়ে রানিং গাড়িতে খেতে খেতে যাই। তো চলো ডাইরেক্ট খেতে খেতেই কথা বলি। চাটা কেরাম হলো? চাটা কেরাম হয়েছে? মিজা যাই তো সামনে বলো। মিজা মুখ ঢেকে নিয়েছে। আর হ্যাঁ গাইস, এখানকার চাটা খুবই সুন্দর। আমি খেয়ে দেখলাম, আর প্রত্যেক দিনই খাই। এখানকার চাটা খুবই সুন্দর। একটা সোশ্যাল মিডিয়া ভিডিও হচ্ছে, তুমি এরা মুখ করছো। তো
পাওয়ার পরে যেটা হয় আমার কি, সেটাই। আর একটা কথা গাইস, তোমাদেরকে তো বলা হয়নি, আমার এই পাগল ভাইটার কাজ দেখো, এত শীতের মাঝখানে ও বলছে আমার গরম হচ্ছে, ঠিক আছে। তো তারপরে বললাম ঠিক আছে সোয়েটার দেখি খুলে দে, তো সত্যি ও খুলে দিল। তো দেখো সোয়েটার খুলে দিয়েছে, প্লাস ও উপরে যে ঢাকনাটাও হুড কাটা আছে ওইটাও খুলে দিচ্ছে। মানে ওর মানে কি বলবো, পাগল চোখ কি বলবো আর কি guys, আমার মাথায় এসে ঠিক আছে। এই ঠান্ডায় ও আবার উপরে হুডটা খুলে দিচ্ছে, তো দেখো ওর অবস্থাটা কি। ও উপরে সাপটাও খুলে দিচ্ছে যে আমার বলছে আমার বড় বাচ্চা রাও। দাও লিখবে দাও, অর্ডার লিখবে দাও নিজা। তারপর গাইস ও বলছে নলমুড়ে ঢুকলে আমার এই ঠান্ডা লাগে, ঠিক আছে। তারপরে আমরা নলমুড়ি চলে এসেছি, দেখতে হচ্ছে নলমুড়ি সিগনালের ওখানে একদম কাছে, কিছুই বোঝা যাচ্ছে না গো, খুবই ঝাপসা দেখাচ্ছে, ঠিক আছে। তো তারপরে আমরা এখান থেকে নলমুড়ি থেকে যাওয়ার পরে ডাইরেক্ট চলো ঘটপুকুর, ঠিক আছে। ঘটপুকুরে চলে এসেছি গাইস অলরেডি। তো ঘটপুকুর যে রফিক হোটেল, ওই জায়গাটায় ফেমাস যে বিরিয়ানি হোটেল আছে সেখানে চলে এসেছি, ঠিক আছে। তারপরে আমরা চৌমাথায় চলে এসেছি ডাইরেক্ট, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। তারপরে গাইস ওখান থেকে গাড়ি ছাড়া পরে ডাইরেক্ট বাজারে এসে আর ভিডিও করতে পারলাম না, ডাইরেক্ট আমাদের গ্রামে একটা খেলা হচ্ছিল, সেই খেলার ফুল ভিডিও আনবো, কারণ এই ভিডিওর সাথে জড়িলে অনেক বড় হয়ে যাবে। তো অপেক্ষায় থেকে চলো।